বানাবো চিকেন পকোড়া। তার জন্য সলিড কয়েকটা চিকেনের পিস নিয়েছি, সেই সাথে একটা মিক্সিং জারে আমি চিকেন পিসগুলো নিয়ে নিলাম। দিলাম খানিকটা আদা টুকরো, দিলাম কয়েক কোয়া রসুন, দিলাম খানিকটা গোটা গোলমরিচ, দিলাম দুটো কাঁচা লঙ্কা। তো গোলমরিচের গুঁড়োটাও দিলে হতো, কিন্তু গোলমরিচের গুঁড়োটা আমি দিলাম না। এখানে গোলমরিচটা যখন আদা ভাঙা হবে, পকোড়াটা বানালে পরে এটা মুখে পড়লে খেতে ভালো লাগবে। সেই সাথে নিলাম একটু ধনেপাতা। আমি এগুলো একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। চিকেনের পেস্টটা তৈরি করে নিলাম। এখন আমি এখানে খানিকটা চিজ গ্রেট করে নিয়েছি, তো চিজটা নিয়ে নিলাম। তো চিজটাকে আমি একটু ভালো করে মেখে নেব। তো চিজটাকে ভালো করে মেখে নিলাম চিকেনের পেস্টের সাথে, আর সেই সাথে একটা ডিম নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি, আর নিলাম খানিকটা ব্রেড ক্রাম্ব। তো এই ব্রেড ক্রাম্বটা আমি নিজে ঘরে তৈরি করে নিয়েছি, পাউরুটি সেঁকে আমি এটা ঘরে তৈরি করে নিয়েছি। এখন আমি বলগুলো তৈরি করব। তো এরকমভাবে চিকেনের বলগুলো তৈরি করে আমি প্রথমে ডিমের গোলায় একটু ডুবিয়ে নেব, দিয়ে তারপরে আমি ব্রেড ক্রাম্বে কোট করে নেব। তো এরকমভাবে আমি সবগুলো বল তৈরি করে নেব। তো সবগুলো বল আমি এরকম ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বে কোট করে নিয়েছি। এখন আমি এটাকে আবার আরেকবার ডিমের গোলায় ডুবিয়ে আরেকবার আমি ব্রেড ক্রাম্বে কোট করব। আরেকবার আমি ডিমের গোলায় দিয়ে দিলাম, দিয়ে এবার আমি আরেকবার এটাকে ব্রেড ক্রাম্বে কোট করে নেব। এরকমভাবে আমি আরেকবার এগুলো সবগুলো বল করে নেব। তো সবগুলো চিকেনের বলগুলোকে আমি ডবল কোট করে নিয়েছি। এখন আমি এগুলো ভাজতে থাকবো। তো তেলটা হালকা গরম হয়েছে, এখন আমি বলগুলো দিয়ে দেব। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এখন আমি সবগুলো চিকেন বল আমি ভেজে তুলব। একটা সাইড একটু গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, আমি আর একটু উল্টিয়ে দেব। তো চিকেন বলগুলো, চিজ বলগুলো আমি এরকমভাবে ভেজে তুলে নিলাম। তো এই রেসিপিটা চিকেন চিজ বলগুলো ইফতারির জন্যই হোক বা বিকেলে চায়ের সাথে হোক, যে কোনো কিছুর সাথেই হোক, এরকম একটা চিজ বল থাকলে পরে বেশ সন্ধেটা বেশ ভালোই জমে, সন্ধ্যের আড্ডাটা বেশ ভালোই জমে। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন। তো আজ এই পর্যন্তই, আবার নেক্সট রেসিপি নিয়ে কথা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।